ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামে এক রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার 29শে মে ভোরে স্থানীয় এক বৃদ্ধের ঘর থেকে বাচ্চু মাতুব্বর নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেল 5টার দিকে নিহতের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ ওহিদুজ্জামানের প্রতিবেদনে। আবেশ টিভির ডেস্ক রিপোর্ট। জানাজায় মৃত বাচ্চু মাতুব্বর গত 28শে মে রাত অনুমান 10টার দিকে নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি বাজারে জালালের চায়ের দোকানে চা পান করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার বাড়ি থেকে মাত্র কয়েকটি ঘর দক্ষিণে বসবাসকারী বৃদ্ধ সুলতান খাঁর ঘরের মেঝেতে নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। সুলতান খাঁ জানান, তিনি ও তার স্ত্রী রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েছিলেন। ভোরে ঘুম থেকে উঠে তিনি ঘরের মেঝেতে বাচ্চু মাতুব্বরের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে বিষয়টি নিশ্চিত করে ভাঙা থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ সুরতহালের প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে এই বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। নাম ইলিয়াস মাতুব্বর, বাবার নাম আজিজ মাতুব্বর, গ্রাম কোথায়? কোষাভাঙ্গা। এই যে আপনাদের এখানে বাচ্চু নামে যে একটা লোক মারা গেছে, তার লাশ মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আসলে এই বিষয়ে আপনি কি জানেন? হ্যাঁ, এটা সত্য। সেটা হলো কি, আমরা ভোর 5টায় ফোন পাই। ভোর 5টায় ফোন পাইয়া আমরা ওখানে যাই দেখি সুলতান খাঁর ঘরে বাচ্চু মাতুব্বরের লাশ শোয়া অবস্থায় আছে। ঠিক আছে, ওদিকে চকির দক্ষিণ দিকে পাও দিয়ে শোয়া অবস্থায় আছে ঘরের। মানে একটা কোঠা আছে, কোঠার 2 কোঠার মাঝামাঝি শোয়া অবস্থায় আছে। তো আমরা দেখলাম তার হাতের এখান থেকে ব্লাড ঝরতেছে। মাথায় এবং পিঠে কোনো আঘাতের চিহ্ন আমরা দেখিনি। তার কিছুক্ষণ বাদে প্রশাসন আসে, প্রশাসন এসে ওগুলো চেক করে রিপোর্ট নিয়ে যায়। রিপোর্ট নেওয়ার পর অত আর মোবাইল টোবাইল সব প্রশাসন নিয়ে যায়। এলাকাবাসী সবাই দেখেছে। হ্যাঁ, কি ধারণা করছেন আপনারা? ধারণার ভিতরে যায় এটা এইভাবে তো মৃত্যুর কোনো কারণ নেই, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। তা যদি না হলো, ওর শার্ট এবং একটা দড়িও দেখি, দড়ি হলো তার ঘরের বা চালের উপরে একটা দড়ি, মানে রশ্মি, একটা শার্ট ভাঁজ করা। মানে যে ঘরে লাশ পাওয়া গেছে ওই ঘরের বারিন্দার উপরে, মানে বাহিরে। আর সে খালি অবস্থায়, অবস্থায় তাকে আমরা পাই। কার ঘরে পাওয়া গেছে মরদেহ? এটা হলো সুলতান খাঁ এবং তার সুলতান খাঁ আর এর পোলার নাম হইলো ওই চোরাব খাঁ। কি করে জোরাব থাকি? চোরাব খান পান ব্যবসায়ী করে, পান ব্যবসা। বাড়িতেই থাকে? হ্যাঁ, ওই বাড়িতে থাকে এবং পাশাপাশি ঘর। হ্যাঁ, এর বাবার ঘর, এর বাবা মা একত্রে থাকে। আপনি এলাকাবাসী হিসেবে আসলে কি দাবি করছেন? দাবি করার ভিতরে আমরা চাই সুস্থ একটা বিচার, যেটা সঠিক হয়, সঠিক একটা বিচার আমরা এলাকাবাসী সবাই চাচ্ছি। আমার নাম কি? আমার নাম চম্পা। চম্পা বেগম। জি, এই যে বাচ্চু ভাই যে মারা গেছে, উনি আপনার কি হয়? আমার বাসুর। কিভাবে মারা গেছে? কিভাবে মারা গেছে? আগে বাসুর বাড়িতে খবর আসে নাই, খবর গেছে আমার বাড়িতে। আমার বাড়িতে মন্নানের বাড়িতে যাই, রুকুনাথর বাড়িতে খবর কইছে যে হে অর্ধেক ঘরে অর্ধেক বাইরে, আমার বাড়িতে এসে তার লাশ কারা যেন হালাইতে গেছে। আই সেদিন ওনার ঘরের শিবির মধ্যে, ওনার ঘরের মধ্যে পাওয়াই ফেলে দেওয়া, মাথায় ফেলে দেওয়া, আর দেহি মরা। ওর ভাই আমরা বেশি গেছি, এই দিকে তো ঘরের মধ্যে কোনো মানুষ ওখানে নিবে কিভাবে, ওর নিল কিভাবে? ওর তো ওর গুন্ডাই মারি করছে, ওর ছেলে আর উনি উনি মারছে। ওনাকে টাকা পাবে, 5 লাখ টাকা পাবে ওর কাছে। এই ওনার ছেলেরা আজকে আমার 3টা ভাগ্নি এতিম হয়ে গেল। আমি আপনার কাছে এটাই অনুরোধ রইল যে আমার ভাগ্নি 3টা এতিমের পিছনে যারা দায়ী, যারা এই ষড়যন্ত্রকারী, তাদের অবশ্যই আইনের আওতায় আনে তাদের উপযুক্ত শাস্তি আমার ব্যবস্থা করবেন। আপনারা কি মামলা কাকি? আপনার নাম কি? সালেহা আপনার স্বামীর নাম কি? সুলতান খাঁ। কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 ছেলে। ছেলেরা কি করে? ছোট ছেলে হলো গেছে সৌদি, আর বড় ছেলে ঢাকা চাকরি করে। আর ছোট মাঝে ছেলে যে পানের দোকান করে, সিগারেট বেচে, লেডির দোকান আছে, আবার গানে গানে বেচে। আচ্ছা আচ্ছা, আমরা যতটা জানতে পারলাম যে আপনার ঘরের ভিতরে পাশে 3-4 বাড়ি পরেই যে বাচ্চু, তার মরদেহ আপনার ঘর থেকে পুলিশ প্রশাসন উদ্ধার করেছে। আসলে এই বিষয়ে কি জানেন আপনি? বলেন তো। আমি কিছু জানি না বাবা। আপনার এক ঘরের ভিতরে একটা মানুষের মরদেহ পড়ে এই আছে। যে এই যে এই রাতুন নেই, আমি বারান্দায় শোয়া। আপনার ঘরের দরজা কি লাগানো ছিল? ওই যে ঠাকনা দিয়েছি, লাগান জানা, ঘিন লাগে না। বাচ্চু কি আপনার বাড়িতে আরো আসতো আগে? না, আসা যাওয়া করতো কিনা? আগে অনেক আগে আইতো, গেতো না, আবার আইতো, আমার ছেলের হাতে আইতো, আবার আজকে গেতো।